চিন্তা করেন, কি একটা দেশে আছি রে ভাই, যেখানে আপনার মাদক ব্যবসায়ীদের জন্য, মাদক সেবনকারীদের জন্য, মানে তাদের পক্ষে অবস্থান নেওয়া লাগে। আমরা কোন দুনিয়াতে বাস করতেছি? এমনি তো আইন শৃঙ্খলা বাহিনী নাই। 18 মাস ইউনুস রোজা রাখছি, গালি দিব না, মানে বুঝে নেন, যা করার চেষ্টা করে গেছে। রিজার্ভ নাই, অর্থনৈতিক সামনে কি হবে সেটারই আমাদের কোনো মানে টেনশন নাই। অথচ আমাদের মানে যে একটু আইন শৃঙ্খলা বাহিনী একটু মানে দেশটাকে শাসন করতে গেল, মানে শাসন বলতে আর কি, নিয়ম যেটা আর কি। আপনার মাদক চলবে কেন ভাই? আপনার মাদক, আপনি মাদক ওপেনলি আপনি মাদক গ্রহণ করবেন, আপনি মাদক বিক্রি করবেন। দেখছেন ইনোসেন্ট চেহারা না ছেলেটার? ইনোসেন্ট চেহারার ছেলেটা না, যেটা ওই যে একটা চর মারছিল ছেড়ে দেওয়ার সময়, খুব তুই করছেন। কি দেখা গেল লাস্টে? সে মাদক ব্যবসায়ী, সে গাঁজার ব্যবসা করে। তো ব্যবসা যেহেতু করে, খাইতেও তো পারে, সমস্যা তো নাই। তো চিন্তা করেন আমরা কোথায় আছি। আর এদের আন্দোলন করা হলো, তাহলে আইন কি হলো? আইন এখানে হেরে গেল। জিতে গেল কারা? যারা মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, এরা জিতে গেল না। তাহলে এটা কি কোনো দেশ? কিছু হইলে আন্দোলন, এই আন্দোলন করার, আন্দোলন যে করে, এই আন্দোলনগুলো করতে যখন যায়, ওইখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় না? দেশের অর্থনৈতিক আরও ক্ষতি হয় না? এরা দেশটাকে কি চাচ্ছে জানেন? এরা দেশটাকে যাচ্ছে পাকিস্তানের মতো হোক। আরে ভাই, পাকিস্তান যদি বানাইতে চাবি, তাহলে তোর ইউনুস বাপরে বলে যেতে হবে, তো বাপরে, যে আমাদের কিছু ওই যে গান পাউডার টাউডার, বোম টোম বানানোর এই ট্রিক্স সরঞ্জাম এইগুলা দেখাইতে যেতে, আমরা বসে বসে এইগুলা করতাম। আমাদের তো দরকার ছিল না, তাই না? আমরা এগুলা করতাম, যেহেতু ওই লাইনেই যাবি, আমরা তো ওইটাও পারবো না। শুয়োরের দল।